শ্রাবণ মাসের শেষ দিন, মানে হচ্ছে মা মনসার পুজো। তো মা মনসার পুজো আমাদের বাড়ির পাশেই হচ্ছে, তো যাবো না, প্রসাদ খাবো না, তা কি হয়? তা আমি, আমার বাবু আর আমার মা তিনজন রেডি হয়ে পড়েছি। এখন বাজে রাত্রি 8টা। তো চলো মায়ের দর্শন করে আসি আর প্রসাদ খেয়ে আসি। হ্যালো, চলে এসেছি আমরা এই যে দিদির বাড়িতে। আর ঠাকুরকে দেখো, মাকে এত সুন্দর লাগতেছে। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, সব পুজোর তো ভিডিও শেয়ার করেছি, তা মনসা মায়ের পুজো ভিডিও শেয়ার করব না? আর মাকে দেখে তো মনটা পুরো একদম ভরে গিয়েছে। এত সুন্দর মায়ের মুখটা দেখো, ঝলঝল করছে। সত্যি তোমরা সবাই একটু দর্শন করে নাও। মায়ের পুজোর আরতি, এই দুর্লভ দৃশ্যটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। তো আমিও একদম ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম পুজোর সময়, আর ভাগ্যটা আমার জুটে গেছে। মায়ের আরতিটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো তারপরে পুজোর আরতি টারতি দেখে প্রণাম করে বসে পড়েছি মায়ের প্রসাদ খেতে। মায়ের প্রসাদ খাবো না? খিচুড়ি। মায়ের প্রসাদ এত স্বাদ হয়েছিল বন্ধুরা, কি আর বলবো। সত্যি খিচুড়ি, ঘ্যাট আর হচ্ছে চাটনি বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর এদিকে ঘেমে পুরো শেষ। আর আমার বাবু ঢাকের বাজনা শুনে কি করবে না করবে সে বুঝতে পারছিল না। আর এই দিদিটা প্রসাদ দিচ্ছিল, বাজনার আওয়াজে কোনো কিছুই শোনা যাচ্ছে না, তার কারণে আমি আবার ভয়েস ওভার করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর জয় মা মনসার জয় অবশ্যই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই একটু পাশে থেকো। আর এই যে দেখো আমার বাবুকে কি করছে, হাত পা কীভাবে নাচাচ্ছে ঢাকের আওয়াজ শুনে। দেখো, আমি ভাবলাম ক্যাপচার করে নে এই মুহূর্তটা। দেখো দেখো, ও ঢাক বাজাচ্ছে মনে হচ্ছে। হয় সুন্দরী বাড়িতে পুজো হয়েছে। সুন্দরী পুরো টায়ার্ড। সন্ধ্যা 6টায় পুজো হয়েছে, শেষ হইতে অনেক লেট হয়ে গেছে। 3 দিন থেকে উপোস থাকতে হয়, মানে ভাত খাও না? ও আচ্ছা, এই জন্য শরীর ক্লান্ত হয়ে গেছে। উপোস থেকে খাওয়া যায় না? আমি কালকে উপোস ছিলাম, আজকে এই যে এইটুকু খাইছি, খায়া শরীর একদম শেষ। জায়গা তাহলে টাটা, তোমরা থাকো, বাই বাই। ভিতরে জায়গা নাই, এখানে নাচো, এইখানে নাচো, ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই।
মায়ের দর্শন করে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, তোমরা ধৈর্য সহকারে দেখিয়েছো তার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা মনসা যেন সবার মঙ্গল করে। আর দেখিছো মায়ের মুখটা কত না সুন্দর, দেখে একেবারে মনটা ভরে গেল। আর শেষে দেখলাম কীর্তন, মানে আরতি, এত ভালো লেগেছে, মানে বলার মতো, প্রকাশ করার মতো না। তো থ্যাংক ইউ সো মাচ। জয় মা মনসা।